মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। শুধু তেল গ্যাস নয়, সার, মাইক্রোচিপ, ওষুধ ও ব্যাটারি শিল্পেও এর প্রভাব পড়েছে। ফলে বিশ্বজুড়ে খাবার থেকে শুরু করে প্রযুক্তি সব খাতেই ব্যয় বাড়ছে অনিশ্চয়তাও। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গেছে। এর প্রভাব পড়ছে শুধু তেল বা গ্যাসে নয়, খাদ্য, প্রযুক্তি, এমনকি ওষুধের বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। যুদ্ধের আগে প্রতিদিন ১০০টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত, কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটিতে। এর ফলে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বিশ্ববাজারে এরই মধ্যে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন দেশে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিশেষ করে ইউরোপে গৃহস্থালির জ্বালানি খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ অনেক বেড়ে যাবে। বলতে গেলে পুরো বাজারটাই এখন বেশি দামে কিনতে হচ্ছে। সবকিছুরই দাম বেড়েছে, যাতায়াত খরচ, খাবার, সবই। একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে দেশের এই পরিস্থিতি, সব দুর্ভোগ একসাথে এসে পড়েছে। তবে যেহেতু তেলের দাম বেড়েছে, তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে এত বাড়বে তা আমরা আন্দাজ করতে পারছিলাম। হরমুজ প্রণালী বৈশ্বিক কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় ১/৩ সার, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ও ফসফেট, এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। কিন্তু সরবরাহ কমে যাওয়ায় ঠিক বপন মৌসুমে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সংকট ছড়িয়ে পড়েছে প্রযুক্তি শিল্পেও। বিশ্বের বড় একটি অংশের হিলিয়াম সরবরাহ আসে কাতার থেকে, যা মাইক্রোচিপ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই হিলিয়াম ব্যবহার করে তৈরি হয় সেমিকন্ডাক্টর, যা স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি ও গৃহস্থালী যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। হিলিয়ামের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে চিকিৎসা খাতেও। এছাড়া সালফারের সরবরাহেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি পণ্যে এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহ কমে গেলে ব্যাটারি ও প্রযুক্তি নির্ভর পণ্যের দামও বাড়তে পারে। এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, আর এর সবচেয়ে বড় চাপ পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।